এখানে তোর আর তোর ভিউয়ার্সদের নজর ওই বাচ্চাটার খাবারে পড়েছে। কণিকা নাগর আমার নিটুর বড় ঘরে আসে না, শুধু ফোনে ফোনে কথা বলে জ্বালা মেটায় না, কবে নাগর আসবে ঘরে জ্বালা আমার যাবে মিটে। গুড ইভিনিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি তো বুঝতেই পারছো আজকাল নাগরের কথা বলছি, মানে আমি বিন্দাস আছি। তো কালকে দেখেছো, যারা দেখোনি নাগরের ঘটনাটা, কালকের ভিডিওটা দেখে নাও। আর আজকের ভিডিওটা এসছি ওর কিছু একদম ঠুসে দিয়ে যাব। ওর বাচ্চাটা খাওয়ার দিকেও তোর নজর চলে গেছে, ওইটুখানি একটা বাচ্চা, ওর খাওয়াটা নিয়েও তোর নজর। ফার্স্টেই বলি, কালকে যে ভিডিওটা ছেড়েছে ওই ভিডিওটাতে ওর যে ভিউয়ার্স, ও যেমনি করে গেলাচ্ছে সবাইকে তেমনি করে গেলে। তার আগে বলে নেই গুড ইভিনিং বললাম না গুড মর্নিং বললাম, আমি নিজেই ভুলে গেছি। তো গুড ইভিনিং এভরিওয়ান, গুড ইভিনিং এর জন্যই বললাম, কারণ আমি বিকাল 5টায় ভিডিওটা ছাড়ি। আর এখন কিন্তু বাজে রাত 11:30 পৌনে 12টা। হ্যাঁ, আমি আজকে কিন্তু সব কিছু ভালো মেয়ের মতো আজকে কিন্তু আমি সব কিছু সেরে সুরে তারপরে এসে তোমাদের সামনে আজকে বসেছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, দাঁত ব্রাশ হয়ে গেছে, ক্রিম টিম লাগানো হয়ে গেছে। এখন শুধু ভিডিওটা করব, এডিটিং আপলোড করে আমি শুয়ে পড়বো, ব্যাস। আর এডিটিং আপলোড তো করে কে জানোই, আমার হাজবেন্ড। কাজে ওই পার্টটা আমার নাই, ভিডিওটা করে আমি ওকে ছেড়ে দেবো, তারপরে যা করার ও করবে। হ্যাঁ, ওই তো করবে, বুঝেছ? ওই তো করবে, ফাগুনি মাসিকে আসছে, ওই তো করবে। তো চলো, আমি দেখছিলাম কালকের ভিডিওটাতে ওকে একজন এসে কমেন্ট করেছে। কি কমেন্টটা করেছে দাও তোমাকে পুরো ডিটেলস কমেন্টটা আমি শোনাই। ওর ফার্স্ট কমেন্ট, পুরো এটা ফার্স্টেই রয়েছে, ওর ভিডিওটা ছাড়ার পরেই কমেন্টটা করেছে। ওর নীলফল তো এক থালা ভাত নিয়ে ওর দিদির সাথে বসে বেশ ভালো করেই খেত, প্লেট ভর্তি করে বিরিয়ানিও একা একা হাত দিয়ে খাচ্ছে দেখেছি। হঠাৎ মেয়ে কিছু খায় না, এর নাটক শুরু হয়ে গেল। কিছু একটা মিথ্যে বললে না বললে তো অসুস্থ বোধ হয়। সত্যি, এই তোরা যারা এসে ওর ভিডিও দেখে এই ধরনের কমেন্টগুলো করিস, তোদেরও ঘরে কি বাচ্চা কাচ্চা নেই? জানিস না বাচ্চা কাচ্চাদের মর্জি? জানিস না না বাচ্চা কাচ্চারা কখন কি করে? আচ্ছা, বাচ্চাটা খাওয়ার প্রসঙ্গটা আমি পড়ে আসছি। আমি হাগুড়ি মাসির একদম প্রথম থেকে আসছি, বা হাগুড়ি মাসি যেমন পার্ট বাই পার্ট আসে। কি ওরা মিথ্যা কথা, কণিকা যদি কণিকার টাইটেলে থাম্বনেলে টাইটেলে এখন আর কোনো জোর নেই, কারণ ও মিথ্যা কথা বলছে না, তার জন্যই ও রং চঙিয়ে কেমন ফিকে ফিকে থাম্বনেল আর টাইটেল লাগছে। কিন্তু এইটা তুই ভেবে দেখছিস না, যদি কণিকা মিথ্যা কথা না বলে সবার আগে তোর পেটে যে লাথিটা পড়বে। আর হ্যাঁ, তোর পেটে লাথি পড়লে না আমাদের পেটেও লাথি পড়বে, কিন্তু না আমাদের পেটে লাথি পড়ার আগে না আমরা নিজেরা ইনকাম করি, জানিস তো। কাজে তোকে নিয়ে ভিডিও না বানালে আমরা যে খেতে পারবো না তা না। তুই কি বললি যে হ্যাঁ তোর দ্বারাই তোর সংসারে সবাই খাচ্ছে, তোর সংসারে সবাই কেউ কাজকর্ম করে না। হ্যাঁ, তুই নিজে এসেই তো বলেছিস রে বাবা, যে তোর বরের এত ইনকাম, তার জন্য তোর হচ্ছে না, ওর জন্য তোকে বাইরে এখন তোকে সোশ্যাল মিডিয়ায় এসে ইনকাম করে তোর বাচ্চার ট্রিটমেন্ট করাবি। এই ধরনের মনে হয় কিছু কথা, তাই তো? এই ধরনের এক্সাক্ট এই কথাটা নয়, এই ধরনেরই কিছু কথা, তাই না? তো বলেছিস, তো চল, হয়ে গেল, পেয়ে গেলি উত্তর। তারপরে কি, এবার ঢুকে গেছিস ওর রান্নাঘরে। কি রান্না করেছে? বড় বাঁধাকপি করেছে, বড় বাঁধাকপি আদা জিরে বাটা দিয়ে, আরো নানান রান্না বান্না যা যা করেছে সব তুই দেখে আসিস। কি নজর যে তুই দিস, খাবে কি করে বাচ্চাটা? বাচ্চাটা খাওয়াটা আমি পরে আসছি। দিয়ে কি আদা জিরে বাটা দিয়ে বাঁধাকপি করেছে, এটা কি আবার এসে বলতে হয়? আচ্ছা, আমরা চ্যানেলটা খুলেছি কিসের জন্য? ও তো ডেলি ব্লগ দেখাচ্ছে, তাই না? তোর মতো কারো পিন্ডি চটকিয়ে ইনকাম করছে না, ও ডেলি ব্লগ দেখাচ্ছে। তো ডেলি ব্লগে রান্না করবে, সেটা দেখিয়ে যদি বলে সেটাও দোষ, ও রং চঙিয়ে বললে সেটাও দোষ, ও হাগলেও দোষ, ও মুতলেও দোষ। হাগবে না,
হাঁকবে না, সেই হাঁকা তোরা খাইয়ে দেবে, চিন্তা নাই, হেগে পায়খানায় ফেলে আসবে না, সেটা তোরে খাইয়ে দেবে। তাইলে হবে তো? তাহলে কোনটা করবে? ও রান্না করেছে, কিভাবে কি রান্না করেছে সেটা বলেছে, সেটাও বলছি। বাঁধাকপি রান্না, সেটাকে আমরা জানি না নিরামিষ বাঁধাকপি রান্না, সেটাও এসে বলতে হয়? একটা কিছু তো বলতে হবে। এটা কি ধরনের কথা? ব্লগিং চ্যানেলে আমরা সবাই রান্না করতে জানি, তারপরেও কেন মানুষ এত রান্নার চ্যানেল, এত ব্লগিং চ্যানেলে সব দেখায়? তুইও তো দেখাচ্ছিস, ভুলে গেছিস? ওই যে তোর মাটির তো পায়ের তলায় একটু মাটি হয়েছে তো সব ভুলে যাচ্ছিস। তো ভীমরতি হয়েছে বুঝি? ভীমরতি তোর মাথা ঠুকে বার করে দেবো একদিন, জানিস? হ্যাঁ, গান্ডা পিন্ডে গিলার কথা ভুলে গেছিস? তা আমরা কি খেতে পাই না? আমরা খাটতে জানি না, তুই এসে খাওয়া দেখাতিস কেন? তো ওই রকমই চ্যানেল খুললে, ব্লগিং চ্যানেলে এগুলো দেখাই। তুই কি জানিস না মামনি? কবে তোর বুদ্ধি শুদ্ধি হবে রে? একটু তো বুদ্ধিটা আউরা। আর কি বললি, মেয়েটা ঝাল সুজি খেতে চেয়েছে, কোথাও খেয়ে এসছে না দেখে এসছে? আরে কোথাও খেয়ে এসছে দেখে এসছে মানে কি? বলাটার মধ্যে এত ইগনোর করে কেন কথাটা বলা? ও কি রাস্তার মেয়ে নাকি যে কোথাও খেয়ে এসছে, কোথাও দেখে এসছে? ওর বাবা আছে, মা আছে, ওর বাড়ি আছে, ঘর দুয়ার আছে, সমস্ত গার্জিয়ান আছে, রাস্তায় খেয়ে এসছে কোথাও? হতেই পারে বাচ্চারা শুনেছে, কিংবা এর আগে ওর মাই করে হয়তো খাইয়েছে, তাই না? তোর কি বললি যে এরা যাই করে বাচ্চার নামে চালিয়ে যায়, যে বাচ্চা খেতে চেয়েছে তাই করছি। তুই কি করে বুঝবি? তোর এটা বুঝার কথা না। হ্যাঁ, আমাদের পরিবারে জানিস তো, আমার সংসারটাতে জানি না, অন্যদের সংসারটাতে এখন, আগে যেমন আমরা যৌথ ফ্যামিলি ছিলাম একরকম ছিল, তখন আমাদের বাচ্চা কাচ্চা কোনো যখন আমাদের ফ্যামিলি ছিল তখন আমাদের বাচ্চা কাচ্চা কোনো ছোট ছিল, ওদের কোনো মন মর্জি ছিল না, মানে ওদেরকে আমরা যেভাবে খাওয়াতাম তখন ওরা সেদ্ধ খেত, খিচুড়ি টিচুড়ি খেত, তাই না? তখন আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিলাম, আমরা আমাদের বড়দের মর্জি অনুযায়ী যেটা আমরা খেতে ভালোবাসি সেটাই রান্না হতো। যখন থেকে আমরা আলাদা হয়ে গেলাম, আমাদের বাচ্চাগুলো আস্তে আস্তে তো আলাদা হলাম, আস্তে আস্তে আমাদের বাচ্চাগুলো বড় হতে লাগলো, তাই সবার বাচ্চাই বড় হয়েছে। এখন আমাদের ফ্যামিলিতে কিছু রান্না হলে, মানে বিশেষ করে আমার ফ্যামিলির কথা বলছি, আমার দুই জায়েদেরও তাই। আমার ছোট জায়ের ছেলের বয়স 8 বছর, মেয়ের বয়স, এদিকে মেজো জায়ের মেয়ের বয়স 12 বছর, আমার ছেলের বয়স 20 বছর। তো এখন কি হয় জানিস তো, আমাদের সকাল রাতের বেলায় আমরা না প্ল্যান করে রাখি। তোমাদের সংসারে যারা এরকম সংসার যাদের আছে তারা নিশ্চয়ই আমার কথাটার সাথে অ্যাপ্রিসিয়েট করবে কিংবা একমত হবে, যে আমরা জানি তো এখনকার বাচ্চা কাচ্চারা খাওয়াতে খুব করে, খেতে চায় না চট করে। আমার ছেলে এত বড় ছেলে, তাই মন মর্জি মতো ওকে আমরা যেটা রান্না হলো মাছ, আমার ছেলে খাবে না, আমার ছেলে মাছ খায় না, তার জন্য কি এটা নাটক বলবো? হ্যাঁ, আমার ছেলে মাছ খায় না, আমার ঘরে মাছও হয় মাংসও হয়, সরি মাছ হলেও ডিম করতেই হয়। আমার ছেলে মাংস আর ডিম খেতে ভালোবাসে, আমাকে করে দিতেই লাগে। আবার ওর বাবা আবার মাছ খেতে ভালোবাসে, আমিও অত ডিমটা খেতে ভালোবাসি না, আমি আবার একটু নিরামিষ তরকারি বেশি ভালোবাসি, মাংস তো আমি খাই না। হ্যাঁ, তো সেই জায়গার থেকে আমাদের সংসারটাতেও তাই, বাচ্চাটাকে আমরা আগে ছেলেটাকে ওকে জিজ্ঞেস করি, এ বাবু কি দিয়ে খাবি? কারণ পদে পদে এত রান্না করার মতো অকাদ নেই রে, আমাদের ক্ষমতা নেই, কাজেই করতে পারি না। বুঝেছিস তো? তোর বুঝার কথা না, তুই এগুলো বুঝবি না, বুঝেছিস তো? দিয়ে তখন জিজ্ঞাসা করি কি দিয়ে খাবি, ও যেটা খেতে চায় ঠিক সেই রান্নাটাই আমাদের ঘরে হয়। এগুলো বাচ্চাদের উপর চালিয়ে দেওয়া বলে না, বুঝেছিস? বাচ্চাদের উপর চালিয়ে দেওয়া বলে না। আরে তোকে কেন ওই যে বারবারই চলে আসে হাতিকে জাঙ্গা পড়ানোর কথাটা, তোকে বুঝানো মানে হাতিকে জাঙ্গা পড়ানো একই কথাটা। গবেটকে কেন যে আমি বুঝাতে আসি, বুঝিও না, আমি একে বুঝাতে আসি, বললি চালিয়ে দিল, ওদের উপর দিয়ে চালিয়ে দেয়। ও ভগবান, তুমি ওকে কি করবে? পৃথিবীতে রেখে দেবে এখনো? ওই কথা শুনলে মাথাটা ঘুরতে থাকে। এতদিন বলতো একা হাতে সব করে নাটক করে, এখন এসে যখন ওর ঝাল সুজি করলো, ডাল করলো, করার পরে ও নাকি বলতে পারছে না এটা সকালের খাবার না দুপুরের খাবার। হ্যাঁ, দিয়ে বলছে ও বলবে কি করে, ও নিজে করেইনি। হাই ভগবান, কে রে এ ভাই? এ কোথা থেকে এসছে? এদেরকে সরা ওয়াইটি থেকে, মাথা নষ্ট করে দিচ্ছে, ভ্যান 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 করে তো মাথা নষ্ট করে দেওয়ার জোগাড়। কেন ঘামলো না? এতদিন ঘামছিল, হাঁপানি রুগী হয়ে যাচ্ছিল, দেখেছো তো? কত ঘামে নাটক করে, এখন কেন ঘামছে না? এবার কি করবে কণিকা? ঘামলেও জ্বালা কণিকার, না ঘামলেও জ্বালা কণিকার। হ্যাঁ, কি বলছিস? ও যে আজকের ভিডিওটা ছেড়েছে, অর্ধেকটা আজকের আর অর্ধেকটা চুরি করা ভিডিও, যেখান থেকে ভয়েস ওভার দিয়েছে তারপর থেকে ও চুরি করা ভিডিও। আর রান্নাটাও নিজে করেনি, ও নিজে করেনি, তুই করে দিয়েছিস? এই তুই করে দিয়েছিস? তোর সংসারে তোর শাশুড়ি রান্না করে,
তোর সংসারে তো তোর শাশুড়ি রান্না করে, তুই নিজেও রান্না করিস না। দেখাস পুরো রান্নার ভিডিও, কোনো কোথাও দেখাস? তোর ব্লগিং চ্যানেলেও পুরো রান্না দেখাস না। আমি ভিজিট করতে যাই না, তবে আমার কাছে যেটুকুনি খবর আসে তুই সেটাও করিস না, কুটে কাটে দিস, শাশুড়ি এসে রান্না করে, এইটুখানি আমার কাছে খবর আসে, বুঝেছিস তো? আর যেটুখানি তুই করিস সেটা ফলস। দেখাস, দেখাবা তো তুই রান্না করে দিয়ে আসিস, তারপর ওরা খাচ্ছে। যাক দেখ, রোজ গিয়ে করে দিয়ে আসিস, তাহলে তো কণিকা অ্যাটলিস্ট এরকম ঘামে না, হাঁপায় না। আর একটা কি বললি যে আজকে যে ভিডিওটা দিচ্ছে পুরোটাই ভয়েস ওভার দেওয়ার আগে অবধি আজকের ভিডিও, আর ভয়েস ওভার দেওয়ার পরের ভিডিওটা ওর চুরি করে লাগানো। চুরিটা তোর ঘর থেকে করে নিয়ে গেছে, তোর ভিডিও চুরি করেছে। ও যদি পরের ভিডিও দিয়ে থাকে, পরের অন্য দিনের আগের ভিডিও যদি, আরে ওর নিজেরটাই তো দেখাচ্ছে, নাকি অন্য কারোর সংসারের কাজ দেখিয়ে দিচ্ছে? ওর সংসারের কাজ, এটাকে চুরি করা বলে? এটাকে নিজের দেহ, নিজের কাজ, নিজের চ্যানেল ভিডিও লাগাচ্ছে, সেটাও বলছিস চুরি করে লাগাচ্ছে। আর কি কথা বললি? নাইটিটা সকালে যে নাইটিটা পড়বো সেটা সারাদিন থাকবে। তোর মতো পিচাস যারা, তাদের সকালে নাইটিটাও বিকাল অবধি থাকে। এখন যা পরিস্থিতি, আমি সকালে কতক্ষণ বাড়ি থাকি? সকালে আমি হয়তো 7টায় যদি উঠি, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, তাই তো ক ঘন্টা হচ্ছে? 11:30টায় আমি বেরিয়ে যাই, মানে 5 ঘন্টা, 5.5 ঘন্টা ঘুম থেকে উঠা থেকে 5.5 ঘন্টা কি 4.5 ঘন্টা, 5 ঘন্টা আমি বাড়ি থাকি। তার মধ্যে জানিস তো পিচাসিনি, এত যে গরম এখনকার না, রান্না বান্নার কাজকর্ম যারা করে তারা জানে, তো এইগুলো জানার কথা নয়, জানিস তো? তুই জানবি না তো, তুই তো পাখার তলায় বসিয়ে ক্যামেরা চালিয়ে বসে থাকিস। ম্যাক্সিমাম 5টা ভিডিও করবি, কখন কোনো রকম কুটে কাটে একটু দিয়ে চলে আসিস, দিয়ে এসে তো ঘামার নামার দরকার নেই। তো শাশুড়ি করছে, ফ্যানের তলায় বসে তুই ভিডিও করছিস। আর আমরা যারা কাজ করে খাই না, আমরা ঘেমে যাই সকালের মধ্যে, ওই 5 ঘন্টার মধ্যে আমাকে 2টো নাটি ছাড়তে হয়। তাহলে আমি যদি এরকম ব্লগ চ্যানেল করি, ফার্স্টে একটা দেখাতে হবে, পরে যেটা আমি দেখাবো সেটা কিন্তু নাইটিটা অন্য কালারেরই আসবে, বুঝলি? কাজেই বলছি, ওই নাইটি ছেঁড়া বিচার তুই করতে আসিস না। নাইটি পরে অন্যের ভিডিও চুরি করে দিচ্ছে, কার কি করে দিচ্ছে, তুই সেই বিচারটা প্লিজ করতে আসিস না। আর ও হাঁপায় না, ও ঘামছে না। হ্যাঁ, কি চাইছিস তুই? তুই কি চাস, কখন কি বলিস নিজেও জানিস না। মানে ভিউ কামানো নিয়ে হলো তোর দরকার। আর এই যে অন্ধ কালা ভিউয়ার্সরা, একবার কি ভেবে দেখেছো, ও যে লোকের ভিডিও নিয়ে ঘ্যান ঘ্যান করতেই থাকে, একবার কি ভেবে দেখেছো ও যে এসে দেখায় তোমাদের রেডিমেড কাজগুলো? হ্যাঁ, ও কখন সংসারে কাজ করে, ভেবে দেখেছো? মানলাম এই যে ওর মেন চ্যানেলটাতে ডেলি 3টে করে ভিডিও তো আসেই, যদি 10 মিনিট করেও হয় এক একটা ভিডিও, 10 মিনিট হয় না, তার বেশিই হয়, 10 মিনিট করে হলেও 30 মিনিটের ভিডিও, 3টে চ্যানেল। এই ফার্স্ট চ্যানেলটাতে 3টে ভিডিও, আর একটা চ্যানেলে একটা ভিডিও, আর আরেকটা চ্যানেল যেটা ওর হিন্দি চ্যানেল না কি নম্বর চ্যানেল আছে, কি এই আছে আমি জানি না, তো ওই চ্যানেলটাতে ও 2-1 দিন বাদে ভিডিও দেয়, রেগুলার নাকি ও দেয় না। আচ্ছা, তারপরে তো 4টে ভিডিও, তাই তো? ডেলি ধরলাম তো, তোর মতো বাড়িয়ে ছাড়িয়ে বলার অভ্যাস নেই। তুই যেমনি করিকাকে নিয়ে বাড়িয়ে ছাড়িয়ে কথা বলিস, বাড়িয়ে ছাড়িয়ে কথা বলার অভ্যাস অন্তত আমার নেই, বুঝেছিস তো? তোর ডেলি তুই 4টে ভিডিও, হিসাবটা ঠিক বললাম কিনা তোমরা আমাকে ধরিয়ে দেবে, ডেলি তো 4টে ভিডিও দেয়। তাই 4টে ভিডিও, এক একটা ভিডিও এডিট করতে, আর ও ভিডিওটা তো এমনি করে ফেলে না, ততক্ষণে ওরে কণিকার পিন্ডিটা যখন চটকাবে, তাহলে কণিকার ভিডিও দেখতে লাগে, কণিকার 2 ননদকে নিয়ে ও পিন্ডি চটকায়, তাদের ভিডিও ওকে দেখতে লাগে, তাই তো? দেখতে একটা সময় লাগে, তারপরে ভেবে এসে ওকে ভিডিওগুলো করতে হয় যে এবার চলো কি মিথ্যা কথা বলে ওদেরকে অ্যাটাক করবো, কি কথা বলে ওদের কোণঠাসা করবো, ভাবতেও একটা টাইম লাগে। তাহলে 4টে ভিডিও, অতগুলো চ্যানেল ভিজিট করা, তারপরে বসে ভিডিও বানিয়ে ভিডিও এডিটিং করা, কত সময় লাগে? থাম্বনেল রেডি করা, থাম্বনেলও কিন্তু একটা ভীষণ ভাবনার ব্যাপার, বুঝেছো তো? ভেবে চিনতে থাম্বনেল লাগাতে, যা মনে আসলো লাগিয়ে দিলাম হবে না, অ্যাট্রাকটিভ থাম্বনেল লাগাতে হবে, তাহলে তো আমরা গিয়ে ঠুসবো, না তো ঠুসবো না। তাহলে ভাবো, তাহলে কত রকম চিন্তাধারা করে কতটা সময় ওখানে লাগে, এইটুখানি ক্যালকুলেশন তোমরা আমাকে করে বলবে যে 4টে ভিডিও আপলোড করতে, ভিজিট করতে চ্যানেল কতটা সময় লাগে। তারপরে ওই হাগুনি মাসি কখন রান্নাবান্না করে, কখন ও সংসারিক মেয়ে ছেলে, ও শ্বশুর শাশুড়ির সেবা কখন করে? ও কে গো? ও কোথা থেকে এসছে? ওর কি এক্সট্রা 2টো লোকানো ওই ভেতরে ঢুকানো আছে নাকি? 2টো হাত, 2টো পা, 2টো চোখ এক্সট্রা আছে নাকি? না তোর আত্মা আছে, আত্মা এসে সব করছে, আর তুই এদিকে এসে বসে বসে ভিডিও বানাচ্ছিস? এই কথাগুলোর উত্তর কিন্তু তুই ক্লিয়ার করবি, বুঝেছিস তো? আর কি বলছিস, ওর এক্স রে রিপোর্ট তুই দেখার কে রে?
ওর মনে হয়েছিল ভিডিওতে বলেছে যে আমি ডাক্তার দেখিয়ে এসেছি, আমি এক্সরে করিয়ে এসেছি, আমি এক্সরে দেখাবো। এখন ওর মনে হচ্ছে ও দেখাবে না, ওর মনে হচ্ছে এখন ও দেখাবে না। যেমনি তুই বলেই অস্বীকার চলে যাস, সব রিপোর্ট এসে দেখিয়েছিস, আমার এত এত টাকা খরচা হবে, তোমাদের কোনো আইডিয়া আছে কত টাকা খরচা হয়? তারপরে বলছিস যে আমি চ্যানেল বানিয়েছি, আমি কি কখনো বলেছি যে আমার বাচ্চার ট্রিটমেন্টের জন্য পয়সা লাগবে? হ্যাঁ, আমি কি এটা আমার পার্সোনাল ব্যাপার, আমি ট্রিটমেন্ট করবো কি করবো না, তাহলে তোর পার্সোনাল ব্যাপার হতে পারে। সরি, যখন তোকে নিয়ে সবাই তোকে নিয়ে যখন সবাই ধরে ফেলে, যখন তুই কোণঠাসা হয়ে যাস, তখন কেঁদে করে একটা সিম্পাতি নেওয়ার নাটক তোর মধ্যে আছে। কি হতো, বাচ্চা হওয়ার সিম্পাতিটা নিয়ে তুই চলে আসিস, হ্যাঁ তোমরা আমাকে আঘাত করলে, তোমরা আমাকে বললে, কেউ ছাড়লে না, চলে আসিস, হ্যাঁ, দিয়ে কেঁদে কুটে চোখ মুখ ভাসিয়ে ভুসিয়ে চলে আসিস, এসে একটা সিম্পাতি কার্ড খেলে ফেলিস, খেলে তখন বলিস এটা আমার পার্সোনাল ব্যাপার। তাহলে ওরও তো পার্সোনাল ব্যাপার থাকতে পারে। তুই কে? তোকে এক্সরে রিপোর্ট দেখাবে? তুই কি ডাক্তার? তোকে এক্সরে রিপোর্ট দেখাবে? তুই কে? হেজিয়ে মরে যাচ্ছিস, ব্যাস এক্সরে রিপোর্টটা দেখাবে, আর তুই ওটা নিয়ে আবার শুনবেন। কন্টেন্ট চাই। কণিকা দেখাবে না, তুই জোর করে দেখবি কেন? কণিকা ইচ্ছা করে, তুই ওই বারবার বলছিস না এক্সরে রিপোর্টটা, ওর জন্য ও দেখাচ্ছে না, জানিস? তোর জন্য কণিকা এখন অনেক কিছু অ্যাভয়েড করে যাচ্ছে, তো শুধু তোর জন্য তোর এই কুদৃষ্টিতে ও সংসারটাকে নষ্ট করে দিচ্ছে। সত্যি বাবা, তুই বুঝাবে, বললাম না তোকে বুঝাবে কার সাধ্য আছে। কি বললি এসে? কণিকার একটা বাচ্চা হয়েছে, হওয়ার পরেও বুঝতে পারছে না বাচ্চা ছোটবেলায় খায় কি খায় না, কণিকা বুঝতে পারছে না। ওর আর একটা বাচ্চা হবে, তারপরে ও বুঝতে পারবে। তুই বুঝে গেছিস যে বাচ্চারা এরকম করেই থাকে, এটা কোনো অসুখ নয়। তোকে কে বলেছে রে? বাচ্চারা খায় না, বাচ্চারা যদি একটা বাচ্চা খেতে যদি হঠাৎ করে, যারা প্রকৃত মা তারা এই ব্যাপারটা ফিল করবে, তাদের চিন্তা হয় যে বাচ্চাটা আমার খাচ্ছিল, সেই বাচ্চাটা হঠাৎ করে খাওয়াটা আমার বাচ্চাটা কমে গেল কেন। যারা মা প্রকৃত তাদের এই নজরটা তো পড়বেই। কারণ আমার ছেলেও না ছোটবেলা জানিস তো খেত না, আমার ছেলেকে খাওয়াতে আমার 2 থেকে 2.5 ঘন্টা লাগতো, ঘুরিয়ে কাঁসর ঘন্টা বাজিয়ে ঘুরিয়ে আমি আমার ছেলেকে খাওয়াতাম, জানিস তো। হ্যাঁ, ওইটাই ছিল আমাদের জীবনে তখন লক্ষ্য। তুই কি বললি যে পেটের জ্বালা কখন খিদে পাবে ফেলে রেখে দেবে, স্টেশনের বাচ্চাদের সাথে তুই কণিকার মেয়ের তুলনা করেছিস। ঠিক আছে, সেটা কোনো ব্যাপার। স্টেশনের একটা বাচ্চা যেরকম, কণিকার বাচ্চাও তেমনি, আমার বাচ্চাও তেমনি। ওটা কোনো, সবাই মানুষ, সবাই সন্তান, সবাই বাচ্চা, এটা নিয়ে কোনো কথা নয়। কিন্তু তুই যে তুলনাটা করেছিস, একটু ভেবেচিন্তে করেছিস? ভেবেচিন্তে, একটা কুত্তার সাথেও তুই ওর ওই তুলনা করে দিবি। সবই ঠিক আছে, ও একটা বাচ্চা, তো শেরু একটা বাচ্চা, সবই ঠিক আছে। কিন্তু তুই কি বললি কথাটা, যে ও যে খাওয়া নিয়ে নাটক হয় না রে। যখন বাচ্চারা খায় না অটোমেটিক তাদের মায়েদের না এই কষ্টটা হয়, মায়েরা না তখন খেতে পারে না, জানিস তো। তোকে আমি যে কেন বুঝাচ্ছি, তোর এটা ফিল করার কথা নয়। তুই কণিকা বাচ্চা জন্ম দিয়েও কণিকা ফিল করতে পারছে না, আর তুই বলছি জ্ঞান দিতে এসছিস যে তুমি এটা নিয়ে ভেবো না, এটা কোনো রোগ নয়। ডাক্তার দেখালেও বলবে এটা কোনো রোগ নয়। কিন্তু বাচ্চাটার অনেক সময় রুচির অসুবিধা হয়, বাচ্চাটার পেটের কিছু একটা প্রবলেম থাকতে পারে, যে বাচ্চাটা খেতে চাইছে না, হয় না, তার জন্যই বাচ্চারা এরকম করে। তখন একটা ডাক্তার দেখিয়ে নিতে হয়, বুঝলি তো। আরে বলবি তো বল, এত গুছিয়ে গাছিয়ে ভনিতা করে কত কথা তুই গোগ্রাসে তোর ভিউয়ার্সদের গেলাবি, ওই বাচ্চাটার খাওয়াটাও তুই ছাড়ছিস না। আর একটা কি বললি, যে ওর চ্যানেলে এসে একজন নাকি কমেন্ট করেছে, কি বললি, একজন এসে মাইন্ড ব্লোয়িং কমেন্ট করেছে। কি কমেন্ট করেছে? যে তুমি তোমার বাচ্চাটাকে একটু ঝাড়িয়ে নিয়ে আসো, ওর হয়তো নজর লেগেছে। হ্যাঁ, নজর তো লেগেছে বাচ্চাটার খাবারে। তোদের মতো, বিশেষ করে তোর দুটো শকুনির চোখ ওর খাবারে পড়ে গেছে, তাহলে তো বাচ্চাটার নজর পড়েছেই। টুকটাকের ব্যাপারটা এখন নেই, হাওয়া বাতাসের ব্যাপারটাও নেই, তবে আছে, নেই বললেও ভুল। এগুলো ছোট ছোট বাচ্চাদের সাথে এগুলো হয়, টুকটাক নয়, হাওয়া বাতাসও নয়। ওই যে আগেই বললাম না, যে বাচ্চাদের অনেক সময় খেতে ইচ্ছে করে না, এরকম বাচ্চাদের সাথে হয়। এমনি আমাদের বড়দের সাথে ওই জিনিসটা হয়, আমরা বুঝতে পারি না। মাসে এমনিতেই দেখবে, এটা আমাদের ছোটবেলায় আমাদের মা ঠাকুমাদের কাছে শোনা, যে মাসে 15 দিন নাকি খেতে ভালো লাগে, 15 দিন খেতে ভালো লাগে না। মানে 15 দিন তুমি যে খেতে তো হবেই, যে আকারে খাবে সেই আকারে, ঠিক 15 দিন নাকি খাওয়া হয় না, এটা নাকি থাকে উত্তাল পাতাল মাসের 15 দিন আর 15 দিন করে।
তো শোন, একটা বাচ্চার ক্ষেত্রে তোর এই কথাগুলো মানাচ্ছে না রে। হ্যাঁ, উনি তো ঠিকই বলেছে। হয় অনেক সময় আমরা মাজারে নিয়ে যাই, সে মসজিদে নিয়ে জল পড়া দিয়ে নিয়ে আসে, জল খাওয়ায়, এগুলো আছে কিছু জিনিস, বুঝেছিস তো? এগুলো কিছু জিনিস আছে। উনি যে কমেন্টটা করেছে ভুল কিছু করেনি, এরকম হয় বাচ্চাদের সাথে, এগুলো হয়। বাচ্চারা অনেক সময় কেঁদে ওঠে, থেকে 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 কেঁপে কেঁদে ওঠে, এগুলো একটু ঝাড়াতে হয়, বুঝেছিস তো? এগুলো কিছু কিছু হাওয়া বাতাস আছে, পাখির নজর লাগে, লাগে তো। আর এখানে তো পাখি হাওয়া বাতাস কিছু না, এখানে তোর আর তোর ভিউয়ার্সদের নজর ওই বাচ্চাটার খাবারে পড়েছে। কণিকা, এরপর থেকে বাচ্চারা খাওয়া দাওয়া তুমি চ্যানেলে প্লিজ দেখিও না। বাচ্চাটা খাওয়া দাওয়া দেখালেও একটু কালো কালো কাপড় দিয়ে ঢেকে দেখাবে। এদের নজর থেকে এরাও, তোমার বাচ্চাটার প্রতি এদের নজর পড়ে গেছে, তোমার বাচ্চাটার ক্ষতি হয়ে যাবে। আর কি বলছিস যে একটা শোকেস দিয়েছে, ও শ্বশুর শোকেস দিয়েছে, মরে গেছে সেই মানুষটার জিনিসটা ও যত্ন করে রাখতে পারছে না। শ্বশুর বেঁচে থাকতেই নাকি বলেছিল যে তুমি যে শোকেসটা দিয়েছো, এই শোকেসটা আমি হয় বিক্রি করে দেবো, না হলে আমার নতুন ঘরে নেবো না, তোমার ঘরে ট্রান্সফার করে দেবো। তুই এটা নিয়ে বিশ্লেষণ করতে বসে গেলি। কি বিশ্লেষণ করছিস যে হ্যাঁ জিনিসটা ব্যবহারযোগ্য থাকতে কেউ আবার বিক্রি করে দেয়? আর ওনার মরে বেঁচে থাকতেই তো কথাটা ঢুকিয়ে দিলি, প্রয়োজনের সময় দিয়েছিল। আরে প্রত্যেকটা জিনিসই তো আমাদের প্রয়োজন, মানে এখানে তুই প্রত্যেকটা কথা বলিস, পয়েন্ট রেখে দিস ভিউয়ার্সদের, মানে তোর ভিউয়ার্সদের খাতায় কথাটা পুরো একদম স্ট্রংলি ঢুকিয়ে দিলি। কি প্রয়োজনের সময় যে তুমি আমাদের এইভাবে কেউ কথা বলেছিল, তুই শুনেছিলিস গিয়ে যে এইভাবেই বলেছিল তুমি যে আমাদের প্রয়োজনের সময় শোকেসটা দিলে। আরে প্রত্যেকটা জিনিস প্রয়োজনেই কেনে। তো শ্বশুর কিনে দিয়েছিল, প্রয়োজনের সময় কিনে দিয়েছিল, ও এখন বিক্রি করে দেবে, না হলে শ্বশুরের ঘরে ট্রান্সফার করে দেবে। শোনো, ও বলেছিল, এখন বলছে যে হ্যাঁ তুমি কি বলছো যে আত্মীয় স্বজন দিক, যেই দিক, হ্যাঁ যতক্ষণ আমরা ইউজ করতে পারি ততক্ষণ সেই জিনিসটা আমরা বিক্রি করব না। যেমন আমাকে আমার শ্বশুর একটা চেয়ার আমার বারান্দায় রয়েছে, পুড়ে খেয়ে নিয়েছে, তাও আমি বিক্রি করছি না। আরে তোমার চিন্তাধারার সাথে সবার চিন্তাধারা মিলাতে হবে, কে বলেছে? তুমি করছো না, তুমি ফেলছো না, তুমি ভাঙা নিয়ে বসে আছো বলে কি সবাই ভাঙা নিয়ে বসে থাকবে? সবাই কি তোমার মতো হিসাব করে চলবে? কেন তুমি চাও যে তোমার মার পেছে তোমার মতো করে ওরা চলবে? কেন এরকম চিন্তাধারাটা তোমার মধ্যে কেন আসে? আমাদের সবার মাথায় একটা প্ল্যান থাকে। আমার এই পর্দাগুলো দেখতে পাচ্ছ, আমার এই পর্দাগুলোর বয়স কত জানো? আমার ছেলে যখন 5 বছরের জন্মদিন, মানে 5 বছরের বড় করে আমি জন্মদিন করেছিলাম, তখন আমি এই পর্দাগুলো লাগিয়েছিলাম। মানে আমার ছেলের 5 বছর জন্মদিনের পরে, তাহলে তার আগে, তারপরে আমার বোনের বিয়ে হয়েছে আমার বাড়ি থেকে, আমার ভাইয়ের বিয়ে হয়েছে আমার বাড়ি থেকে, আমার হ্যাঁ আরো আমার ছেলের ধরো আরো মাঝে মাঝে এই অনুষ্ঠান সেই অনুষ্ঠান হয়। আর এই মুহূর্তে মনে পড়ছে না, তারপরে পরে আবার ঠিকই অনুষ্ঠান হয়েছে। তো মোটামুটি এই পর্দাগুলো আমার সবার যা ভিডিও হয়েছে, ভিডিও বলতে কি আগে যে ভিডিও ক্যামেরা ছিল, ক্যাসেট, তারপরে ছবি যা হয়েছে সবার মধ্যে এই পর্দাগুলো আমাদের আছে। তার জন্য আমার ভাই বলতো এগুলো চেঞ্জ করে দিই, কিন্তু আমি দেখছি দেখো সবার চিন্তাধারা তো একরকম হয় না। আমি কিন্তু এগুলো চেঞ্জ করে নিই। কারণটা কি বলতো, এই বাড়িটা যখন হলো তখন আমি ভেবেছিলাম যে নতুন বাড়ি হয়েছে, আমি পর্দাগুলো চেঞ্জ করে দেবো, কিন্তু আমি দেখলাম আমার পর্দাগুলো ভালো আছে। এই দেখো আমার পর্দাগুলো কিছু হয়নি। আর এই পর্দাগুলো আমার শ্বশুর সেলাই করে দিয়ে গেছে। এই একটা তোমাদের আসবে এই পর্দাগুলোর ইতিহাস নিয়ে, সেই কথা ভেবে নয়, সেই কথা একটু তো আছেই। তারপরে পর্দাগুলো আমি নতুন বাড়িতে আসার পরেও কিন্তু আমি চেঞ্জ করতে পারতাম, কিন্তু আমি চেঞ্জ করিনি। কিন্তু আমি যে কোনোদিন চেঞ্জ করবোই না তা তো নয়, আমি করিনি। হয়তো আমার টাকা পয়সার প্রবলেমের জন্য করিনি, কিংবা আরো আনুষঙ্গিক অনেক রকম, হয়তো অনেক পয়সা থাকলে আমি হয়তো কোনো চেঞ্জ করে দিতাম। হয়তো আমি নতুন বাড়িটা করেছি, আমার হাতে পয়সা নিয়ে আমি করতে পারিনি। এক একজনের আমার শখ থাকে, এক একজনের শখ থাকে ভালো জিনিস থাকলেও বছর 5 ইউজ করে এগুলোকে আবার কম পয়সায় বিক্রি করে দিয়ে আবার নতুন নতুন জিনিস আনে। আবার এক একজনের আছে 5-7 রকমের পর্দা ঘরে রেখেই দেয়, সেট করে করে চেঞ্জ করে। তো এক একজনের চিন্তাধারা একরকম। ওকে ওই শোকেসটা ঘর থেকে বার করতেই পারবে না, শোকেসটা ও কোথাও সেট আপ করতেই পারবে না, কিংবা ওকে সেটা শোকেসটা নতুন ঘরেই নিয়ে যেতে হবে, এমন কি যুক্তি আছে? হ্যাঁ, এমন কি যুক্তি আছে? এগুলো কোনো কথার কথা? মানুষ একটা জিনিস ব্যবহার করলে, কেউ দিয়ে গেলে মারা যাওয়ার পরে দিনের পর দিন ওটাকে নিয়ে বয়ে আমাকে বেড়াতেই হবে? আমার শখ আহ্লাদ বলে কিছু থাকবে না? হতেই পারে ও এখন নতুন নতুন জিনিস করতেই পারে, নতুন সুন্দর কষ্ট করে একটা বাড়ি বানিয়েছে, ও কষ্ট করে ওর মতো করে সেট আপ করতে পারে, সেখানে এই জিনিসটা দেখতে ভালো লাগবে না, সে আলাদা রাখতেই পারে। সে তো খারাপ কিছু চিন্তাধারা করেনি। সবটাকে নিয়ে তুমি কাটা ছিঁড়া করে ওটাকে পুরো অন্যরকম ভাবে প্রেজেন্টেশন করাটা হলো তোমার স্বভাব।
বুঝেছিস তো? এটা হলো কি তোর জন্মান্তরের স্বভাব হয়ে দাঁড়িয়েছে।